হ্যালো, দেখো আমরা সবাই মিলে গিয়েছিলাম সিপাহী জলায়। গিয়ে কি মজা করেছি, কি করেছি কি না সবগুলি দেখো। প্রথমে গিয়ে দেখছিলাম ভালো, তার এখানে আমার সিস্টার ছিল, এক সিস্টার ভিডিও বানাচ্ছে। তারপরে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। তো আমার দিয়ে আমাকে বলছিল ক্লিপটা কোথায়, তো বলছি ব্যাগে। তো ও আমাকে বলছে তুই ছোট ক্লিপটা লাগিয়ে আমাকে তুই বড় ক্লিপটা দিচ্ছিস। তারপরে ওখান থেকে গেলাম হরিণ দেখতাম। ওখান থেকে ফরেন গিয়ে তারপরে দেখছি আমার জিজু মানে আমার দাদাভাই আগে আগে হেঁটে যাচ্ছে, তারপর আমার দিদি হেঁটে যাচ্ছে। তারপর আমি কিছু দিকে আমি ভাবলাম একটু ভিডিও করি, দেখি কীরকম লাগে। তারপরে ওখান থেকে লোকে বলছিলাম এই এদিকে আয়, আমার সাথে নিয়ে পাঙ্গা কর। তো ও আমার দিকে আসছেই না, এসে বারবার মুখ ঘুরিয়ে দিল, বারবার মানে আমাকে ইগনোর করে দিল। তারপর ওখান থেকে গেলাম হাঁটতে হাঁটতে যতটুকু জায়গা পাই। তারপরে ওখান থেকে আমি একটু নমুনার ঢং করে নিচ্ছিলাম। আমার চুলটিকে বারবার সামনে এনেছিলাম, পিছের দিকে দিলাম, মানে যা ভালো লাগছে তাই করছি। তারপরে ওখান থেকে ভাগ দিতে গেলাম, গিয়ে দেখি ভাগে জলে বসে রয়েছে। তারপরে ওখান থেকে ওকে বললাম, ওই এরকম করছিলাম, ও উঠছিল না। তারপর কিছুক্ষণ দেখার পর দেখলাম ও উঠলো, উঠে ওই পাশে দিয়ে অনেক লোকগুলি ছিল। তারপরে ওইগুলিকে দেখছে। তারপর কিছুটা গন্ধ শুনতে নিচের দিকে চলে গেলো। তারপরে ও খাওয়ার জন্য চলে গেল। তারপরে দেখলাম আমার দুটা বোনজি ছিল, তারা খেলাধুলা করছে। তারপরে আবার ঘুরে আমার কাছে ও চলে এসলো। তারপরে ওকে নিয়ে বলছো ঢং করলাম। তারপরে দিদির সাথে একটু বলছিলাম ফটো নেব। তো ও আমার হাসছে, ও আমাকে বলছে এইসব তো কী করছে। তো আমি বললাম আমি ঘরে গিয়ে ব্লগ বানাবো, কীরকম লাগে কীরকম না সবার সাথে শেয়ার করব, ভাল লাগলেও আমাকে লাইক দেবে। বন্ধু ছিল, ও কান্না করছিল, ও বলছিল আমার ভাল লাগছে না, আমি বাইরে হয়ে যাব। তারপরে কিছুক্ষণ হেঁটে চলে যাচ্ছিলাম। তো আমি বলছিলাম আমাকে ফটো তোলার জন্য। তোমার দিদি বলছে কত ফটো তুলবি, এই নমুনা করতে করতে তো দিন চলে যাচ্ছে অনেকটা। তারপর না আমার কাছে ভালো লাগে এরকম করতে, আমি করবই। তারপর দিদিও হাঁটছিল, আমিও হাঁটছিলাম। তারপর ওখান থেকে আস্তে ধীরে একটু নমুনা করছিলাম। তারপরে অনেকগুলি হরিণ দেখেছিলাম, ঠিক আছে, রাস্তার ওই পাশে। তারপরে ক্যামেরাটা বাই করে একটু আমি ঢং করছিলাম, এই যেরকম টাইমে। তারপরে আমার বোনজিকে বলছি স্মাইল কর, তো ও বলছে ও করবে না। তো দিদি আমাকে বোঝাচ্ছিল ও ওখানে যাবে খেলার জন্য, ওখানে একটা পার্কে ছিল, ওখানে যাবে খেলার জন্য। আমি বলছিলাম ঠিক আছে নিয়ে চল। তারপরে টাটা ভাই করে চলে গেলাম। ওকে ভাই, ভালো লাগলে লাইক করে দেবে, ঠিক আছে।